আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার এই চ্যানেলটি নতুন, তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনারা অনেকেই গাছটি চেনেন, আমাদের এখানে এই গাছটি একদম কমন, অনেক বেশি হয়ে থাকে। এগুলিকে খারকোলের ডোগা বলে। আপনারা কে কি নামে জানেন আমি জানি না, কিন্তু আমাদের এখানে এগুলিকে খারকোলের ডোগা বলে। সো আমি আজকে আপনাদেরকে এগুলি রান্না করা দেখাবো। আপনারা যারা যারা এগুলি কখনো খাননি বা রান্না করেননি তারা এইভাবে রান্না করে দেখবেন। এগুলো 3-4 রকমের রান্না করা যায়। আজকে আমি আপনাদেরকে এক রকমের দেখাবো। আপনারা যদি আরো কয়েক স্টাইলে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে খারকোলের ডোকার বাকি অন্য আইটেমের রেসিপিগুলো দেখাতে পারবো। আর তাছাড়া এই খারকোলের ডোকাটা অনেক ঔষধি গুণ আছে। এগুলো খেলে আপনার বাতের সমস্যা বা হাঁটু ব্যথা থেকে শুরু করে সব ধরনের অসুখ বিসুখ ভালো হয়ে যায়। আমি খারকোলের ডোকার উপরের যে খোসাগুলো এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি শুধু ডোকাগুলো নেব, পাতাগুলো নেব না। ডোকাগুলো লতির মতো ভালো করে পরিষ্কার করে নেব এবং এগুলো প্রায় লতির মতোই রান্না করব। আমি একটি মাটির খোলা সবগুলো খারকোলের ডোগা নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ভালো করে টেলে নেব। খারকোলের ডোগা কিন্তু কচুর লতির মতো, বেশিরভাগ বৃষ্টির দিন খারকোলের ডোগা ভালো করে টেলে রান্না না করলে গলা চুলকায়। এই জন্য খারকোলের ডোগাটা টালাটাই হচ্ছে মেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনারা চেষ্টা করবেন ভালো করে টেলে ধুয়ে নেওয়ার। আমি এগুলোর সাথে নুন মিশিয়ে ভালো করে টেলে নিয়েছি। এখন অবশ্য এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি এগুলো ভালো করে টেলে নেব তখন এগুলি শুকিয়ে অনেক কমে যাবে। এখন আমি আলাদা একটি বাটিতে কিছুটা শিমের বিচি ভিজিয়ে রেখেছি। আমার শিমের বিচিগুলো অল্প জালে সেদ্ধ হয়ে যায়, তাই আমি পানিতে ভিজিয়ে রেখেছি। যাদের শিমের বিচি সেদ্ধ হতে সময় লাগে তারা আগে থেকে সেদ্ধ করে রেখে দেবেন, তারপর অ্যাড করবেন। আমি এখন টেলে রাখা খারকোলের ডোগাগুলো ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। আমি কমপক্ষে এখানে 5-6 বার ধুয়ে ফেলেছি। ধুয়ে দেখুন লাল পানি বের হচ্ছে, লাল পানিগুলো ফেলে দিচ্ছি। লাল পানিটার কারণে খারকোলের ডোগাগুলো বেশি গলায় চুলকায়, এই জন্য ভালোভাবে চেষ্টা করবেন ভালোভাবে ধুয়ে লাল পানিগুলো ফেলে দেওয়ার। এখন আমি একটি কড়াইয়ে 2টো পেঁয়াজ আর 4টি রসুন কুচিয়ে ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে আসলে এর সাথে লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করার কিছুক্ষণ পর আমি এর সাথে 3 কেজি ওজনের বোয়াল শুটকি মাছের কিছুটা অংশ অবশিষ্ট ছিল আমার কাছে, আমি এগুলো অ্যাড করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বড় মাছের শুটকি অ্যাড করার, তাহলে দেখবেন খারকোলের ডোগাটা খেতে অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে বড় শুটকি মাছ না থাকে তাহলে আপনারা লইট্টা শুটকিও অ্যাড করতে পারেন। লইট্টা শুটকি বেশি করে অ্যাড করার চেষ্টা করবেন। এখন আমি ভিজিয়ে রাখা শিমের বিচিগুলো এগুলির সাথে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শিমের বিচি হালকা করেও দিতে পারেন, সমস্যা নেই। শিমের বিচি হালকা দিলেও ভালো লাগে। আপনারা খারকোলের ডোগা রান্না করার সময় আগে খারকোলের ডোগাগুলো ভালোভাবে টেলে ধুয়ে তারপর এগুলোর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, রসুন এবং শিমের বিচি অ্যাড করার চেষ্টা করবেন। এভাবে চেষ্টা করলে আপনাদের রান্না করতে সুবিধা হবে। সো এখন আমি এগুলোর সাথে লবণ, মরিচ, হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং সব শেষে খারকোলের ডোগাগুলো এগুলোর সাথে অ্যাড করে একটু কষিয়ে নিচ্ছি। এগুলো হালকা একটু কষে এলে এর সাথে পানি অ্যাড করে দেব। এগুলো বেশি কষাবো না, কারণ আমি এগুলো অনেকক্ষণ ধরে টেলে ভালো করে ধুয়েছি, যার কারণে এগুলো একটু নরম হয়ে গেছে। এখন এগুলোর সাথে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব এবং পানিটা ভালো করে শুকিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে, বিশেষ করে শিমের বিচি আর শুটকি মাছটার কারণে এটা খেতে একটু বেশি স্বাদ হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা প্লিজ একবার হলেও ফলো করে বলবেন।